তিতুমির অ্যান্ড দ্য ব্যাম্বু ফর্ট্রেস। অনেক দিন আগের কথা। সুজলা সুফলা আমাদের এই বাংলা তখন পরাধীন। একদিকে ব্রিটিশ শাসকদের শোষণ আর অন্যদিকে জমিদারদের নিষ্ঠুর অত্যাচার। গ্রামের সাধারণ কৃষকদের পেটে ভাত ছিল না, পিঠে ছিল চাবুক আর লাঠির আঘাত। মানুষ ভয় কুঁকড়ে থাকত, প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছিল। ঠিক সেই ঘোর অন্ধকারের সময়েই জ্বলে উঠল একটি মশাল। তার নাম সৈয়দ মীর নিসার আলী, কিন্তু সবাই তাকে ভালোবেসে ডাকত তিতুমির নামে। তিনি ছিলেন সাহসী, গায়ে ছিল অসীম শক্তি। তিনি দেখলেন তার দেশের মানুষের কান্না। তিনি ঠিক করলেন, আর সহ্য নয়, এবার রুখে দাঁড়াতে হবে। তিতুমির গ্রামের পর গ্রাম ঘুরলেন। কৃষকদের বললেন, আমরা মানুষ, আমাদেরও বাঁচার অধিকার আছে। ব্রিটিশদের এই অন্যায় আমরা মানব না। তাঁর ডাকে সাড়া দিল হাজার হাজার মানুষ। লাঠি খেলায় পারদর্শী তিতুমির গড়ে তুললেন এক শক্তিশালী লাঠিয়াল বাহিনী। সাধারণ কৃষকের হাতে উঠে আত্মরক্ষার লাঠি। নারকেল বাড়িয়া গ্রামে শুরু হল এক অদ্ভুত কর্মযজ্ঞ। তিতুমির বুঝলেন, ব্রিটিশদের আগ্নেয়াস্ত্রের সামনে শুধু লাঠি দিয়ে টেকা যাবে না, চাই শক্ত এক ঘাঁটি। কিন্তু ইট পাথর কোথায়? তাই তিনি বেছে নিলেন বাংলার সবচেয়ে সহজলভ্য উপাদান বাঁশ। হাজার হাজার মানুষ দিনরাত খেটে বাঁশ কেটে কাদা দিয়ে তৈরি করল এক বিশাল দুর্গ। অবশেষে তৈরি হল ইতিহাসের সেই বিখ্যাত বাঁশের কেল্লা। এটি কেবল বাঁশ দিয়ে তৈরি কোনো সাধারণ বেড়া ছিল না, এটি ছিল স্বাধীনতা ও সাহসের প্রতীক। দুর্গের ভেতরে মজুত করা হল খাবার, লাঠি আর দেশি অস্ত্র। ব্রিটিশরা এই অদ্ভুত কেল্লার কথা শুনে অবাক হয়ে গেল। তুচ্ছ বাঁশ দিয়ে কি আর তাদের কামানের গোলা ঠেকানো যায়? 1831 সাল। খবর পেয়ে ব্রিটিশ বাহিনী আধুনিক সব কামান আর বন্দুক নিয়ে ধেয়ে নারকেল বাড়িয়ায়। সেনাপতি স্টুয়ার্ট কেল্লা ঘেরাও করার নির্দেশ দিলেন। শুরু হল অসম যুদ্ধ। একদিকে আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনী, আর অন্যদিকে বাঁশের কেল্লার ভেতর তিতুমিরের দেশপ্রেমিক লাঠিয়াল বাহিনী। কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ভেঙে চুরমার হয়ে যেতে লাগল। কিন্তু তিতুমির হার মানলেন না। তিনি তার সঙ্গীদের নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন। তিনি জানতেন মৃত্যু নিশ্চিত, তবু মাথা নত করলেন না। কামানের ধোঁয়ায় একসময় স্তব্ধ হয়ে গেল কেল্লা, শহীদ হলেন বীর তিতুমির। বাঁশের কেল্লা আজ আর নেই, কিন্তু তিতুমিরের সেই সাহস আজও বাংলার মানুষের মনে বেঁচে আছে। তিনি আমাদের শিখিয়ে গেছেন, অস্ত্র যতই শক্তিশালী হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোই আসল বীরত্ব। তিতুমির ও তার বাঁশের কেল্লা তাই চিরকাল আমাদের গর্ব।